ভাবুন আপনি হাইওয়েতে 110 স্পিডে রাইড করছেন, রাস্তা ফাঁকা, হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার বাইকের হ্যান্ডেল পাগলের মতো ডানে বামে বাড়ি খেতে শুরু করলো। প্রতি সেকেন্ডে মনে হচ্ছে বাইকটা হাত থেকে ছুটে যাবে। বাইকিং এর ভাষায় এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম হলো দ্য ডেথ ওয়েবল। এটা কেন হয়? বাইকের সামনে 120, পেছনে 160 সেকশনে যত মোটা আর সুপার গ্লিপের টায়ারই থাকুক না কেন, এই সিচুয়েশন কাউকে ছাড় দেয় না। যখন হাই স্পিডে সামনের চাকা সামান্য কোনো গর্তে পড়ে বা বাম্পে পড়ে 1 মিলি সেকেন্ডের জন্য শূন্যে ভাসে এবং রাস্তায় ল্যান্ড খোঁজার জন্য পেছনের চাকার স্পিড এবং সামনের চাকার অ্যালাইনমেন্ট সিঙ্ক করতে না পারে, ঠিক তখন ওই চাকায় গ্লিপ খোঁজার জন্য এই ভয়ঙ্করভাবে কাঁপুনি শুরু করে। এই অবস্থায় 99% রাইডার বাঁচার জন্য যে ভুলটা করে সেটাই তার মৃত্যু নিশ্চিত করে দেয়। প্যানিক করে তারা গায়ের জোরে হ্যান্ডেল শক্ত করে চেপে ধরে এবং ব্রেক কষে দেয়। মনে রাখবেন, ব্রেক ধরার সাথে সাথে বাইকের পুরো ওয়েট সামনের চাকায় শিফট করবে, সাসপেনশন লক হয়ে যায় আর বাইকটা আছাড় খেয়ে রাইডারকে সরাসরি রাস্তায় ছুড়ে ফেলে। তাহলে এই সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচার উপায় কি? এই 4টা স্টেপ মাথায় গেঁথে নিন। ডু নট প্যানিক, কোনোভাবে ব্রেক হওয়া যাবে না। ছোটল একেবারে না ছেড়ে হালকা হালকা রোল অফ করবেন। লুজ গ্রিপ, হ্যান্ডেলের ওপর থেকে হাতের জোর একদম ছেড়ে দিন। বাইককে নিজে নিজে ব্যালেন্স করার চেষ্টা করছে, তাকে খুঁজতে দিন। আপনি আটকালে অ্যাক্সিডেন্ট হবে নিশ্চিত। ট্যাঙ্ক গ্রিপ, 2 হাঁটু দিয়ে বাইকের ফুয়েল ট্যাঙ্ক প্রচন্ড শক্ত করে চেপে ধরুন। আপনার পুরো বডির ব্যালেন্স এখানে থাকবে। লিন ফরওয়ার্ড, সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ুন যাতে সামনের চাকায় হালকা ওয়েট পড়ে এবং চাকা রাস্তার গ্রিপ ফিরে পায়। এই কয়েক সেকেন্ডের ডিসিশন আপনার জীবন মৃত্যু নির্ধারণ করবে। এই ভিডিওটা আপনার প্রোফাইলে সেভ করে রাখুন এবং সব বাইকার বন্ধুদের শেয়ার করুন, মেনশন করুন। রাস্তায় এই টিকটা হয়তো একদিন আপনার ভাইয়ের জীবন বাঁচাবে। রাইট সেফ।